দর্শক, গাজার পরিস্থিতি আরো অবনতি ঘটেছে। গত রাতে সেহরির সময় ব্যাপক হামলা চালানো হয়। প্রথম দিকে জানা যাচ্ছিল যে 2 শতাধিক, আস্তে আস্তে মৃত্যুর সংখ্যা বাড়তে বাড়তে 4 শতাধিক। তার মানে কি পরিমাণ হামলা হয়েছে সেটা কল্পনা করেন। এবং এই হামলাগুলি সবই বেসামরিক লোকদের উপর, তাতে নারী এবং শিশুর সংখ্যা বেশি যারা মারা গেছে ইতিমধ্যে এই হামলায়। এই ঘটনা রেশ না কাটতেই আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ইসরায়েলি হামলায় গাজার প্রধানমন্ত্রী নিহত, যেটা খোদ ইসরায়েল এটি ঘোষণা করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করেছে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী এবং গোষ্ঠীটির আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে তারা। এছাড়া গোষ্ঠীটির বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল খাত্তা, গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং হামাসের আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহাজাত আবু সুলতানের মৃত্যুর খবরও জানানো হয়। এই 400 জনের মধ্যে দেখেন কত গুরুত্বপূর্ণ কয়েকজন, তারাও মারা গেছে।